হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রিয় আপুরা, আন্টিরা, সোনামণিরা, আশা করছি বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। তো দেখেন, সকাল সকাল 1 ক্যারেট আম আনবক্সিং করছি। তো এই আমগুলো ওর বাবা অর্ডার দিয়েছিল যশোর থেকে। তো আমাদের কিন্তু কম বেশি প্রচুর পরিমাণেই বলতে পারেন, কম বললে ভুল হবে, আসলে প্রচুর আম বাইরে থেকে আনা হয় প্রতি বছরই। ঠিক যেখানে যখন আম ওঠে তখনই কিন্তু ওর বাবা নিয়ে আসে, কারণ আমার বাসার কম বেশি সবাই আম পছন্দ করে, তবে আমার মুবিন বেশি পছন্দ করে। আমার মুবিন যত সময় ঘরে আম থাকবে, ঘুরবে ফিরবে আর খাবে। তোর বাবা আবার এই আমগুলো আজকে কুরিয়ার থেকে সকাল সকাল তামিমকে আর সাজুকে পাঠিয়ে এই আমগুলো নিয়ে এসেছে। তো এই আমগুলো যখন নিয়ে এসেছে তখনই ওর বাবা বলেছে যে মুবিনের জন্য কয়েকদিন খুব ভালো হবে। তো আসলে বেশ কয়েকদিন আগে কিন্তু ওর বাবা এরকম আরেকটা ক্যারেট আম নিয়ে এসেছিল, সেই আম গতকালই শেষ হয়েছে, আবার আজকে আম নিয়ে চলে এসেছে। তো আমার মুবিন অনেক বেশি আম পছন্দ করে, ঘুরবে ফিরবে আর সে আম খাবে। তো আসলে আমি যদি মাঝে মাঝে ওকে কিছু বলি তখন আবার কিন্তু সে মাইন্ড করে, বলে যে আমি একটু খেতে পছন্দ করি দেখে তুমি সব সময় আমাকে নিয়ে হাসাহাসি করো। আসলে আমার তামিম যেমন, মুবিন তার ঠিক উল্টো। তামিম যে কোনো খাবার খেতে গেলে 70 বার ভেবে চিনতে খাবে, খাবে কি খাবে না আমার মতো। আর আমার মুবিন হচ্ছে ওর বাবার মতো। ওর বাবা কিন্তু মিষ্টি জাতীয় খাবার খুব বেশি পছন্দ করে, তো মুবিনও তাই হয়েছে। তো গতকালই শারমিন আপু আর সালমা আপুর সাথে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলতে বলতে একটু বলেছি ওর কথা। তো যে কথাটা বলেছি সে কথাটাতে কিন্তু সে খুব বেশি মাইন্ড করেছে, আর সে আমাকে বলেছে, আচ্ছা আম্মু, যারা খেতে পছন্দ করে বা যারা একটু গোলুমলু তারা কি খুব পচা? তা আমি আবার বলছিলাম যে কেন বাবা? বলছে তুমি যে আন্টিদেরকে বললে যে আমি নাকি একটু খেতে পছন্দ করি। তো এটা নিয়ে অনেক হাসাহাসি করছি আর কি। তা আমি আবার বলেছি যে না বাবা, আমি খাওয়ার কথা তো বলিনি, আমি বলেছি যে তুই আমার গোলুমলু বাবা, এটা বলেছি আর কি। যাই হোক, এখনকার বাচ্চারা কতটা সচেতন দেখেন, কোনো রকম আপনি কোনো কিছু যদি বলবেন সেটাও কিন্তু ভেবে চিন্তে বলা লাগবে। তো যাই হোক, তামিম কিন্তু একদম এরকম না। তবে মুবিনও অনেক বেশি ভালো, কিন্তু কথায় কথায় মাইন্ড করে, যে কোনো কিছু তার মনের বিরুদ্ধে গেলেই হয়ে গেছে। যাই হোক, আপনাদের সাথে আজকে ভিডিও শুরুতেই মুবিনের নামে অনেক কিছু বলে ফেললাম। মুবিন যদি আবার ভিডিওটা দেখে তখন আবার আমাকে এসে গলা জড়াইয়ে ধরে তারপরে আবার আমাকে বলবে যে আমার নামে সব আন্টিদেরকে তুমি কমপ্লেন করেছো। তো যাই হোক, আমার মুবিন কিন্তু অনেক গুড বয়। তো এই যে দেখেন, আমটা যেমন আনবক্সিং করেছি তেমন দুটো ফুলের স্টিক আনবক্সিং করছি আপনাদের সাথে। আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে দুটো ফুল আমি অর্ডার দিয়েছিলাম। দেখেন, ফুলগুলো কিন্তু অনেক দামি, একটা বড় পেজ থেকে নিয়েছি, অথচ প্যাকেজিংয়ের অবস্থা কি বাজে। আমি গত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি ভাবছি হয়তো এরকম হয়েছে। বাট পরপর দুটো পার্সেল এলো, দুটো পার্সেলই এত বাজেভাবে প্যাকেজিং করেছে, একদম নর্মালভাবে। আসলে কুরিয়ারে এভাবে পাঠানোটা ঠিক না। যত দামি জিনিসই হোক না কেন, আপনি যদি হেলায় ফেলায় সেটা প্যাকেজিং করেন সেই জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, আনবক্সিং যখন করছিলাম তখন দেখেন আমার ফিওরার অবস্থা কি। যে কোনো পার্সেল যখন আনবক্সিং করব তখন তাকে আসতেই হবে, সেটা নিয়ে খেলতেই হবে। তো কি আর করা, আপনাদের সাথেও আজকে একটু শেয়ার করে দিলাম। আমার অনেক মামনিরা কিন্তু আমার ভিডিও দেখে, আমার ফিওরাকে খুব বেশি পছন্দ করে, অনেক আপুরাও ফিওরাকে অনেক বেশি পছন্দ করে, তো ওকে একটু একটু মাঝে মাঝে দেখায়। আর আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা কিন্তু আজকেরই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব দেখে ক্যামেরাতে ক্যাপচার করেছি। তো আজ শুক্রবার, শুক্রবারে সারাদিন কি করেছি সেটাই কম বেশি আপনাদের সাথে শেয়ার করছি। শুক্রবার হয়তো আমার অফিসের কাজ একটু ঢিলাঢালাভাবে করি, অনেক সময় অফিস বন্ধও রাখি, কিন্তু দেখেন আমার বাসার অফিস কিন্তু একদমই খোলা থাকে, বলতে পারেন যে ঘুমানোর আগ পর্যন্ত। ঘড়িতে তাকিয়ে দেখি যে টাইম ঠিক নাই, তো ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করব দেখে সুন্দর মতো করে ঘড়িটাও ক্লিন করলাম। ব্যাটারি চেঞ্জ করার জন্য নামিয়েছি, পরে দেখি যে ব্যাটারি বাসায় নাই। যাই হোক, কি আর করা, সুন্দর করে মুছে টুছে রেখে আসলাম। আর এই যে দেখেন, এখন চলে এসেছি বারান্দাতে। মানুষ বলে যতনে নাকি রতন মেলে, কথাটা কিন্তু একদম ঠিক। কিছুদিন আগে আমার একটা টবেও একটা মানি প্লান্ট গাছও ছিল না, বলতে পারেন যে একদমই আমার বাসায় মানি প্লান্ট শূন্য হয়ে গিয়েছিল।
তো সত্যি আমার মনটা ভীষণ খারাপ হচ্ছিল যে মানি প্লান্টগুলো আবার আমি কিভাবে করে এরকম করব। তো আসলে ওর বাবাকে একদিন বলছিলাম যে আমার বাসায় কত মানি প্লান্ট ছিল, কতজনকে দিয়ে দিতাম, অথচ এখন আমার বাসায় কোনো মানি প্লান্ট নাই। তোর বাবা আবার শুনে বলেছিল যে চলো যাই নার্সারিতে, তোমাকে একদম গাড়ি ভরে মানি প্লান্ট কিনে দিব। তো আমি আবার বললাম যে না, দেখি বাসায় সম্ভবত কয়েকটা আগা আছে, সেটা দিয়ে জায়গায় জায়গায় লাগিয়ে দিই। দেখেন খুব যত্ন করে, খুব ভালোবেসে আর আফসোস করে গাছগুলো লাগিয়েছিলাম। মাশাল্লাহ, গাছগুলো থেকে এত সুন্দর সুন্দর মানি প্লান্টের যে ছোট ছোট চারা ওগুলো বের হয়েছে। আর মাশাল্লাহ, আমার হাতের মানি প্লান্ট কিন্তু সব সময় সুন্দর হয়। তো এই মানি প্লান্টগুলো যখন গোছাচ্ছিলাম তখন একটা জিনিসই মনে হচ্ছিল যে আসলে যে কোনো জিনিসই মন থেকে কেউ যদি কিছু চায় আর সুন্দর করে যদি যত্ন করে, তাহলে সেই জিনিসটা দেখবেন যে ধীরে ধীরে ঠিকই কিন্তু গ্রো করবে। আর কোনো জিনিস যদি হেলাফেলায় রেখে দেন, যত ভালো জিনিসই থাকুক না কেন, সেই জিনিসগুলো কিন্তু একদম নষ্ট হয়ে যায়। সেটা গাছের ক্ষেত্রে হোক, সম্পর্কর ক্ষেত্রে হোক, আর যে কোনো কিছুর ক্ষেত্রে। এই জন্য মানুষ বলে যে যতনে রতন মিলে। যাই হোক, এই যে মানি প্লান্টের গাছগুলো আমি সুন্দর মতো করে আড়ং থেকে বেশ কয়েক বছর আগে আমি এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কিছু গ্লাস, ছোট ছোট কিছু, এটাকে কি বলে, টব বলে না কি বলে আমি নিজেও জানি না, অনেক বেশি ভালো লেগেছিল। সম্ভবত এগুলো আমি বগুড়া থেকে কিনেছিলাম নাকি ঢাকাতে এসে, সঠিক আমার মনে নাই। তো যাই হোক, এইগুলো অনেক দিন পরে, অনেক বছর পরে ভাবছি এবার একটু কাজে লাগাবো। বেশ কিছুদিন আগে আড়ং থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেগুলো আপনাদের সাথে কম বেশি শেয়ার করেছিলাম। ব্যস্ততার জন্য সেই জিনিসগুলো দিয়ে যে একটু সুন্দর করে ঘর গোছাবো, সেটা কিন্তু একদমই হয়ে উঠছিল না। অবশেষে ভেবেছি না, কষ্ট হলেও এবার আমি একটু সুন্দর মতো করে এটা সাজিয়ে নিব। তো দেখেন, এই যে ওয়াল হ্যাঙ্গিং, এটা খুব শখ করে কিনেছিলাম। এটা আমাদের ব্লগস উইথ শিমু আপুকে দেখে আমি কিনেছিলাম। তবে শিমু আপুর দেখার আগেও সর্বপ্রথম 2 লেয়ারের একটা অর্গানাইজার ছিল আর কি, ওয়াল হ্যাঙ্গিং যেটা, ওটা আমি শারমিন আপুর দেখেছিলাম। পরবর্তীতে আমি এরকম 3 লেয়ারের একটা পেয়েছিলাম। তো এটা আড়ং থেকে নিয়েছিলাম। এটার প্রাইস ট্যাগটাও কিন্তু এমনই ছিল। তো আমি সুন্দর মতো করে এটা ওয়ালে সেট করে নিয়েছিলাম। কয়েকদিন আগে আমার ছোট ভাই এসেছিল, তো ওকে দিয়ে কিন্তু আমি এরকম করে সেট করে নিয়েছি। আমার বাসার এখনও অনেক জিনিস আছে, আমি বাসা চেঞ্জ করার পরে যে জিনিসগুলো একদমই কিন্তু গুছিয়ে নিতে পারিনি। আসলে ব্যস্ততায় থাকলে যে জিনিসগুলো হয় আর কি। যাই হোক, সুন্দর মতো করে ডিপ ফ্রিজের উপরটা আমি সাজিয়ে নিয়েছি। আর আড়ংয়ের থেকে যে কোনো কিছুই কিনি না কেন, সেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল মনে হয় যখন আমি সাজাই। আড়ংয়ের জিনিসগুলো অনেক বেশি সিম্পল থাকে, বাট সাজানোর পরে খুব বেশি ভালো লাগে। তো ওয়ালে সাজানোর পরে কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়লে। তো যাই হোক, এই যে দেখেন, এখন সুন্দর সুন্দর দুটো টেবিল ক্লথ আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হেলেন আপু আমার জন্য একটা সুন্দর টেবিল ক্লথ গিফট করেছিল। তো দুঃখের বিষয়, আপনাদের সাথে কি আর শেয়ার করব, করলে হয়তো আপনারাও হাসবেন। আমি যখন এগুলো টেবিলে সুন্দর মতো করে পেতে সাজিয়েছিলাম, তখন অনেক আপুরা এত বেশি পছন্দ করেছিলেন যে আমার টেবিলে পাতা টেবিল ক্লথটা কিন্তু একজন আপু নিয়ে নিয়েছিলেন। তো কি আর করা, আসলে এত রিকোয়েস্ট করছিল যে আমি দিয়ে দিয়েছি। হেলেন আপু যদিও আমাকে বলেছিল যে থাক দীপা, ওটা দিও না। তো আমি বলেছিলাম যে আপু তুমি আমার জন্য আবার পরে পাঠিও, যেহেতু তোমার কাছে নাই আমি দিয়ে দিই। তো যখন ওটা দিয়ে দিয়েছিলাম, পরবর্তীতে আবার আমি একদিন আপুর কাছে বলেছিলাম যে আপু তুমি তো আমাকে একটা গিফট পাঠিয়েছো, আর আমি এই ফাঁকে তোমার থেকে একটা কিনে নিই। তো আপু এই যে গোল্ডেন কালারের এটা তো গিফট করেছিল, সাথে আমি রূপালি কালারটা অর্ডার দিয়েছিলাম। তো আপু কিন্তু কয়েকদিন আগেই যখন আমি কুষ্টিয়াতে ছিলাম তখন আপু আমাকে পাঠিয়েছে। তো আমি আসলে ব্যস্ততার জন্য জিনিসগুলো একদমই আনবক্সিং করতে পারিনি, আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম যে দুটো টেবিল ক্লথ আমি উঠিয়ে রেখে আর কি করব, আসলে একই ডিজাইনের দুটো হয়ে গিয়েছে। তবে দুটোর কালারই এত বেশি আমার কাছে ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে না, তাহলে আমি দুটোই রেখে দিই। তো দেখেন, আমার মতো পাগলি আপনারা কে কে আছেন। তো আসলে এই টেবিল ক্লথটা যখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এগুলো হেলেন আপুর পেজে আছে,
তখন থেকে মাশাআল্লাহ হেলেনাপুর পেজের একদম মোস্ট ডিমান্ডিং একটা টেবিল ক্লথ কিন্তু এটা। তো আপনারা যারা এই টেবিল ক্লথটা নিতে চাচ্ছেন তারা কিন্তু আপুর পেজে নক করতে পারেন। এটা সম্ভবত 2450 টাকা করে। এই টেবিল ক্লথগুলো ছাড়াও কিন্তু আপুর কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে। আপনারা যে কেউ আপুর পেজটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। পেজের থেকেও আপুর ইউটিউব চ্যানেলে কিন্তু আপু প্রায় প্রতিদিনই এই টেবিল ক্লথ টেবিল রানারের ভিডিওগুলো দেয়। তো আপনারা চাইলে আপুর পেজটা ভিজিট করতে পারেন, আপুর চ্যানেলটাও ভিজিট করতে পারেন। আপুর চ্যানেলের নাম হচ্ছে বিডি ব্লগার হেলেন। তো আপু যদি আজকে কমেন্ট করে অবশ্যই আপুর কমেন্ট আমি পিন করে দিব। আর আপুর কথা কি বলবো, আপুর কালেকশনগুলো যেমন সুন্দর, আপু খুবই কিন্তু ভালো মনের একজন মানুষ। তো আপু তোমার জন্য সব সময় অনেক বেশি দোয়া, অনেক বেশি ভালোবাসা। সব সময় তোমার মনের সমস্ত আশাগুলো যেন আল্লাহ পূরণ করেন। এখানে আমি সুন্দর মতো করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। গত ভিডিও কি এর আগের ভিডিওতে কয়েকজন আপু কিন্তু আমাকে কমেন্ট করেছেন আমার টেবিলের ওপরের যে এই যে সিলভার কালারের যে ট্রেটা এটা আমার পেজে আছে কিনা। এটা কিন্তু এই মুহূর্তে আমার পেজে নাই। অনেক আপুরা ইনবক্সেও যোগাযোগ করছেন। আসলে সব সময় সব জিনিস কিন্তু থাকে না, অনেক সময় অনেক জিনিস কিন্তু আমার পেজ থেকে স্টক আউট হয়ে যায়। কম বেশি সব আপুরাই তো জানেন। আসলে কিছুই করার নাই, কারণ এই জিনিসগুলো যেহেতু বাইরে থেকে আসে খুব কম পরিমাণে থাকে। তো যাই হোক, ড্রয়িং ডাইনিংটা আমি সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি। এখন চলে এসেছি বেডরুমে। তো বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। আসলে প্রতিদিনই সকালে আমি চেষ্টা করি স্বপ্না যত সময় না কাজ করে তত সময় ফাঁকে ফাঁকে আমি নিজেও কিন্তু কাজ করে নেওয়ার চেষ্টা করি। ও ঘর মোছার আগে আগে যদি আমি আমার বিছানাগুলো সুন্দর মতো করে গুছিয়ে দিতে পারি, সেক্ষেত্রে ঘরের যে ধুলাবালি বা বিছানার যে ধুলাবালি এগুলো কিন্তু ফ্লোরে পড়ে যায়। আর সুন্দর মতো করে ফ্লোরটা তখন কিন্তু ক্লিন থাকে। যেহেতু আমার বাসাটা দোতলায়, যার জন্য একটু ধুলাবালি একটু বেশি হয় আমার কাছে মনে হয়। তবে ওপরের দিকে যারা থাকেন তারা যে একদম ধুলা থেকে বেঁচে থাকেন তা কিন্তু না। আমি 7তলা 9তলাতে থেকেছি, তখনও দেখেছি প্রচুর পরিমাণে ধুলা হয়। আসলে ঢাকা শহরটাই হচ্ছে একটা ধুলাবালির একদম স্তূপ। এখানে চাইলেও ধুলাবালি থেকে কিন্তু কোনো রকম পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। একটাই উপায়, একটু পর পর আপনাকে ঝাড়ু নিয়ে টাওয়াল নিয়ে মোছামুছি করতে হবে, তাহলে দেখবেন যে ধুলামুক্ত থাকতে পারবেন। তো যাই হোক, আসলে কি আর করা। তো আমি এখানে সুন্দর মতো করে ফুলের স্টিকগুলো এই যে আমার ফ্লাওয়ার ভাসটাতে দিয়ে দিয়েছি। আজকে ফ্লাওয়ার ভাসটা যখন গোছাচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে না, আজকে পরিপূর্ণ একটা ফুলের ফ্লাওয়ার ভাস আমি রেডি করতে পেরেছি। আসলে যখন ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম তখন ভাবির বাসায় আমি 3টা স্টিক দেখেছিলাম, যার জন্য আমার কাছে মনে হয়েছিল যে 3টা থেকে 5টা দিলেই হয়ে যাবে। তো পরবর্তীতে মনে হলো যে না, আরেকটু যদি বেশি দিই তাহলে ভালো লাগবে। আর এই যে ডিপ পার্পেল কালারের যে ফ্লাওয়ার স্টিকটা, এটা কিন্তু সত্যি অনেক সুন্দর। যখন আমি নিয়েছি তখন হাতে পাওয়ার পরে একদম খুশি হয়ে গিয়েছি। তো আসলে নিজের পেজ হোক আর পরের পেজ হোক বা অন্য যে কোনো কারোর কাছ থেকে আমি জিনিস নিই না কেন, যে জিনিসটা সুন্দর সেটা আমার বলতে এতটুকু কিন্তু খারাপ লাগে না, বরং মনে হয় যে না, বলবো যে এটা ভালো, বলতে পারলেই বেশি ভালো লাগে। তবে প্যাকেজিংটা আমি বলবো যে খুবই বাজে। এটা আমি ওনাদেরকে ইনবক্স করে বলে দিব যে আপনাদের প্যাকেজিং একটু ভালো করবেন। যেহেতু আমি একজন ব্যবসায়ী, যার জন্য আর কি আমি বুঝি যে আসলে কোনো জিনিস যদি আমাদের ফল্ট থাকে সেক্ষেত্রে কোনো কাস্টমার আপুরা যদি ধরিয়ে দেয় এটা কিন্তু বিজনেসের জন্য ভালো। তো যাই হোক, আমি আজকে বেডের পাশের যে 2 সিটের ছোপাটা ছিল সেই ছোপাতে কুশনটাও দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হচ্ছিল যে কুশন 3টা এখানে দিলেই বেশি ভালো লাগবে। তবে আসলে আমার বাসার জন্য অনেকগুলো একটু ম্যাচিং করে কুশন কিনতে হবে আমার ড্রয়িং রুমের জন্য, আমার বেডরুমের জন্য, যে সময়টা আমি একদমই পাচ্ছি না। আর সবার ঈদের প্রস্তুতির কি অবস্থা বলেন তো? আমার তো কোনো রকমে ঈদের কোনো প্রস্তুতি নেই। সারাদিন শুধু অফিসের কাজ, আর যখন একটু সময় পাই তখন একটু বাসা গোছানো, একটু ভিডিও করা, একটু রান্না বাড়া করা, এই দিয়েই কিন্তু আমার জীবনটা চলছে। আসলে কি বলবো, যে যে কাজের মধ্যে থাকে তার কিন্তু সেই কাজ করতে করতে দিনটা চলে যায়। অনেকগুলো কাজ জমে আছে ঈদের আগে, যেগুলো আমি একদমই সময় পাচ্ছি না, কারণ রেগুলার কাজগুলো করতে করতে আমার সময়টা চলে যায়। তো আমার গত ভিডিওতে আমার একজন খুবই পছন্দের মামনি আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে।
তো মামনি কত ভিডিওতে কমেন্ট করেছে, আইডিটার নাম আমি এই মুহূর্তে বলতে পারছি না, ইউসুফ না কি যেন এরকম একটা আইডি দিয়ে মামনি কমেন্ট করে। তো মামনি সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে। গত ভিডিওতে কমেন্ট করেছে যে আন্টি আমি আর আমার আম্মু অপেক্ষায় থাকি যে আপনি কখন ভিডিও দিবেন, আর ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে বসে যায়। তো এরকম অনেকগুলো সুন্দর সুন্দর আপুরা, সুন্দর সুন্দর মামনিরা, কিউট কিউট সবাই কিন্তু আমাকে অনেক সুন্দর করে কমেন্ট করে। অনেক সময় আমি ব্যস্ততার জন্য কমেন্টে রিপ্লাই দিতে পারি না, কিন্তু যারা খুব সুন্দর করে কমেন্ট করেন সেই কমেন্টগুলো কিন্তু আমি সময় পেলেই বারবার পড়ি। আর ভাবি সত্যি এই জীবনে যতটুকু ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে, এটাই বা কম কিসে, অনেক বেশি কিছু আমার কাছে মনে হয়। আর আমার ভালোবাসার কিছু আপুরা আছে যাদের কমেন্ট যত সময় আমার ভিডিওতে না আসে আমার মনে হয় যে আমার ভিডিওটা একদম অসম্পূর্ণ থেকে যায়। তার মধ্যে সব থেকে ভালোবাসার প্রিয় আর দুইজন আপু আছে আমার। একজন হচ্ছে লিপি আপু, একজন হচ্ছে হানি মধু আইটি থেকে আমাদের সবার প্রিয় বিথি আপু। তো লিপি আপু যেমন আমাদের প্রত্যেকটা ইউটিউবারের কাছে একজন ভালোবাসার নাম, ঠিক তেমনই কিন্তু বিথি আপু। তো এই দুটো মানুষের প্রতি সব সময় অনেক বেশি শ্রদ্ধা ভালোবাসা। এই দুটো মানুষ আছে দেখেই মাঝে মাঝে আমি কেন যেন ভিডিও দেওয়ার উৎসাহ পাই। তো সব সময় লিপি আপু, বিথি আপু তোমাদের জন্য অনেক বেশি দোয়া, অনেক বেশি ভালোবাসা। তো আসলে এই ইউটিউবে এসে কত কিছু যে পেয়েছি, জীবনে হারানোর যদি লিস্ট বলেন খুবই কম। এই ইউটিউবে এই 2 থেকে 2.5 বছর ক্যারিয়ারে যতটা না পেয়েছি আমি বলবো যে এই যে পাওয়াটা, এই পাওয়াটা আমার লাইফের সব থেকে বেস্ট পাওয়া। কারণ আপনারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন। জীবনে যে কোনো ক্ষেত্রে চলার পথে কখনো না কখনো কোনো না কোনো জিনিস হয়তো কখনো আপনার মনের মতো হতে পারে, কখনো নাও হতে পারে। তবে দিন শেষে আপনি যখন যোগফলগুলো মিলাবেন তখন দেখবেন যে না, সত্যি জীবনটা অনেক বেশি সুন্দর যখন আপনার পাওয়ার পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। তো ঠিক তেমনই কিন্তু ইউটিউবটা অনেক অনেক ভালোবাসার আপুদের পেয়েছি, ভালোবাসার আন্টিদেরকে পেয়েছি যাদেরকে হয়তো আমি ঠিক মতো খবর নিতে পারি না। আমার খুব পছন্দের একজন আন্টি আছেন নিকুঞ্জ থেকে, আন্টি আমার ভিডিও দেখেন, একজন খুবই ভালোবাসে আমার, সব সময় আমাকে মেয়ে বলবে। তো সেই আন্টিও আছে মিরপুর থেকে ভিডিও দেখে। একজন আন্টি আছেন আর একজন, উনিও কিন্তু ভিডিও দেখে আমার মিরপুর থেকে। আন্টির নাম হচ্ছে নাজমা আন্টি। আমি সব সময় বলি আন্টির নামটাও আমার ফোনে সেভ করা আছে। তো এত এত ভালোবাসা পেয়েছি যে কি বলবো, সত্যি সবার প্রতি অনেক বেশি শ্রদ্ধা, অনেক বেশি ভালোবাসা। তো যাই হোক, আজকে শুধু আপনাদের সাথে গল্পই করছি, কি কি করছি কিছুই কিন্তু শেয়ার করছি না। দুপুরে ঘর বাড়ি গুছিয়ে আমি চলে এসেছি। তামিম, মুবিন আর ওর বাবা গিয়েছে নামাজে, আর এই ফাঁকে আমি চলে এসেছি কিচেনে। কাজ করতে করতে মনে হচ্ছিল যে আমি কখন রান্না করব, কখন খেতে দিব, কি রান্না করব। পরে বললাম যে না, যেহেতু সামনে কোরবানির ঈদ, মাংস আজকে আর খুব বেশি করব না। প্রথমে ভেবেছিলাম একটু গরুর মাংস করব, পরে ভাবলাম যে না, একটু ইলিশ মাছ ভাজি করি আর একটু চিকেন ফ্রাই করে দিই। তো গত ভিডিওতেই তো শেয়ার করেছিলাম অনেকগুলো মুরগি সুন্দর মতো করে রেডি করে রেখেছিলাম। তো সেই মুরগি থেকেই 5 পিস মুরগি নিয়েছি। কিছুটা মুরগি ফিওরার জন্য বের করেছি। ফিওরার মুরগির কথা বলতে যেয়ে একজন আপুর কমেন্টের কথা মনে হলো। গত ভিডিওতে আমার একজন আপু কমেন্ট করেছেন, আপু মুরগির জন্য এতগুলো খাবার, এতগুলো মাছ মাংস রেখেছেন, মাঝে মাঝে গরিবদের জন্য দিবেন। তো আসলে আপু কমেন্টটা লিখে আবার লিখেছে, আপু কিছু মনে করবেন না। তো সত্যি আপু আমি কিছু মনে করিনি। আপনি হয়তো ভেবেছেন যে আমি সব মুরগিগুলো একবার ওকে খাইয়ে দিব বা কয়েকদিনের খাবার, এরকমই হয়তো ভেবেছেন। আসলে ও খুব বেশি খায় না, ও সম্ভবত 1 পিস কি 2 পিস মাছ বা মুরগি হলেই কিন্তু ওর হয়ে যায়। আর আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে আমার যে কাছের যারা একটু দেখা যাচ্ছে যে নিডি, এ ধরনের মানুষকে হেল্প করতে আমি পছন্দ করি। আমার বাসায় আমার হেল্পিং হ্যান্ড থেকে শুরু করে যে কোনো কেউই আমার কাছে মনে হয় যে যারা আমার কাছ থেকে এতটুকু প্রাপ্যদার বা হকদার, তাদের জন্য যদি আমি কিছু করতে পারি আমার নিজের কাছে কিন্তু ভালো লাগে। তো আপু আপনার কথাতে কিছু মনে করিনি, তবে একটা কথাই বলবো, আসলে সত্যি কারোর জন্য যদি কিছু করতে পারি সেটার মধ্যে যে কি আনন্দ, এটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমি সব সময় চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব সবার জন্য করার। তো যাই হোক, এখানে এই যে আমি সুন্দর মতো করে সব কিছু রেডি করে নিচ্ছি।
তো প্রথমে তো আমি খিচুড়িটা রেডি করেছিলাম, তারপরে ইলিশ মাছটা ভাজি করেছি, আর চিকেন ফ্রাইটা একদম লাস্টে করেছি। তো চিকেন ফ্রাইটা শেষের দিকেই করছি, কারণ ইলিশ মাছটা কিন্তু হালকা একটু ওভেনে গরম দিলেই হয়ে যায়। আর চিকেন ফ্রাইটা সব সময় ডুবো তেলের সাথে সাথে ভেজে উঠিয়ে খেতে ভালো লাগে। যেহেতু আজ ফ্রাইডে, যার জন্য একটু তাড়াহুড়াও করেছি। তাড়াহুড়া করে কিচেনটা ক্লিন করতে গিয়ে দেখি যে চিকেন ফ্রাইটা একটু ডিপ ফ্রাই হয়ে গিয়েছে। আর একটু কম ফ্রাই করলেও হতো, তবে চিকেন ফ্রাইটা সবসময় একটু সুন্দর করে ভাজি করলেই হয়ে যেত। যাই হোক, এখানে তামিমার মুবিনকে আরও বাবাকে আমার জন্য কিন্তু খাবার রেডি করে নিয়েছি। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।